মেমারি গ্রামীণ হাসপাতালের অতিরিক্ত ভবনে পরিষেবা শুরু। আজ মঙ্গলবার বেলা 12টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতালের অতিরিক্ত ভবনে রোগী পরিষেবা শুরু হলো। 100 বেডের নতুন ভবনে রোগী পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি এক বিডিও শতরূপা দাস, মেমারি এক পঞ্চায়েতের সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, সহ সভাপতি বসন্ত রুই দাস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, ডিএসপি মেমারি মিজানুর রহমান, সিআই বিশ্বজিৎ মণ্ডল, মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস, মেমারি হাসপাতালের বিএমওএইচ ডাক্তার দেবাশিস বালা সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে কি কর্মসূচি ছিল মূলত? আজ আমাদের যে ইআরসিপি 2 ফান্ড থেকে যে 100 বেড এডিশনাল ওয়ার্ড আগে থেকে তৈরি ছিল, সেটাই পরিষেবা আমরা শুরু করলাম। আমরা পুরোনোর যে আমাদের নিচে এমার্জেন্সি মেল জেনারেল ওয়ার্ড, ফিমেল জেনারেল ওয়ার্ড এবং ডায়রিয়া ওয়ার্ড ছিল, সেটা আমরা নতুন বিল্ডিংয়ে শিফট করলাম। তবে নতুন করে কিছু আমরা পরিষেবা এখনো শুরু করতে পারছি না। এই জন্য আমাদের কাছ থেকে 140 বেডেড স্টেট জেনারেল হসপিটালের জন্য প্রপোজাল গেছে সিএমএস স্যারের এন্ড থেকে। সেটা অ্যাপ্রুভাল পাবে, ফিনান্সিয়াল স্যাংশন পাবে, তারপরে হিউম্যান রিসোর্স আমরা পাবো। যখন ওটা হিউম্যান রিসোর্স পেয়ে যাব, তখন আমরা আরও বেটার পরিষেবা, বেটার সার্ভিস, আরও অনেক এক্সট্রা সার্ভিস দিতে পারবো। তার মানে এই মুহূর্তে আপনাদের পুরনো বিল্ডিংয়ে যে রোগীরা থাকতেন তাদেরকে এখন নতুন বিল্ডিংয়ে শিফট করা হলো এবং পুরনো বিল্ডিংয়ে যে সকল পরিষেবা সেগুলোই এখানে পাওয়া যাবে। একটু সুবিধা হবে কি, আগে হয়তো ডবল বেডে থাকতে হতো, অনেকে ফ্লোরে থাকতে হতো, সেটা হয়তো হবে না। এই সুবিধা মানে পেশেন্টকে এসে বেডের জন্য চিন্তা করতে হবে। এই মুহূর্তে কতগুলো বেডের পরিষেবা দিচ্ছেন আপনারা? এখন আগে তো আমাদের 60 বেড ফাংশনিং ছিল, এখানে 40 বেডের নিচে, উপরে 20 বেডের। এখানে আমরা ওই আরও 10 to 20 এক্সট্রা বেড আমরা রেডি করে রেখেছি। যদি পেশেন্ট বেশি ভর্তি হয় যখন, তাহলে ওই বেডগুলোতে আমরা ইউটিলাইজ করবো। আর এক্ষেত্রে এখন নতুন ভবনে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরের একটা ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে কটা ফ্লোর ব্যবহার করা হচ্ছে এবং আমরা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরটা ইউজ করছি, যেহেতু আমাদের হিউম্যান রিসোর্সেস নেই, এক্সিস্টিং হিউম্যান রিসোর্সেস নিয়ে আমরা নিচে আমরা এক্সট্রা কী করেছি বলছি, একটা আইসোলেশন ওয়ার্ড করতে পেরেছি টিবি রুগী বা অন্যান্য ইনফেকশাস ডিজিজের জন্য। উপরে পেডিয়াট্রিক ওয়ার্ড এখানেও আলাদা ছিল, ওখানেও আলাদা করে দিয়েছি। আগে ডায়রিয়া ওয়ার্ডটা আমরা তেমনভাবে আলাদা করে দিতে পারতাম না, আমরা এখন কাটিংটা নিয়ে মোটামুটি মেল ডায়রিয়া, ফিমেল ডায়রিয়া আলাদা করে দিয়েছি। এই কিছু জিনিস একটু আগের থেকে বেটার আর কি, কিন্তু আমরা নতুনভাবে কিছুই চালু করছি না। আমরা ওয়ার্ডটা শিফট করলাম, জাস্ট হিউম্যান রিসোর্স পেলে আমরা চেষ্টা করছি আরও যাতে বেটার সার্ভিস আমরা দিতে পারি। এমপি তো এসেছিলেন, হিউম্যান রিসোর্স সম্পর্কে কোনো কথা বলেছে? হ্যাঁ, এমপি ম্যাডাম, এমএলএ স্যার সবাই বললেন, ওনারা জানিয়েছেন সেক্রেটারিকে যাতে এটার আপগ্রেডেশনটা হয়। মেমারি হাসপাতালের পরিষেবা নিয়ে